লাহুমা কাউলান কারিমা। এখানে যারা আলেম ওলামা আছেন, কাউলান কারিমা, সম্মানিত ভাষায় পিতামাতার সাথে কথা বলো। ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার সামনে মাথা নত করে থাকবা। কে তোমাকে অধিকার দিছে পিতামাতার চোখ বরাবর কথা বলো? একবার আব্বা এই কাজ করবার চাইতে আপনার কি, আপনার মতামতটা কি? যদি ভুল মতামত দেয় তা বলবেন এইভাবে, আব্বা আপনি যেটা বলছেন যুক্তিতে জিনিসটা এইভাবে না হয়ে এইভাবে হইলে আব্বা ভালো হয় না, দেখেন তো ডুবাইবে। তুমি কি বুঝো? বাবা খুব বুঝনেওয়ালা হইছ। তুমি যখন ছোট ছিলে আঙ্গুর কিনে নিজে খানা খেয়ে তোমারে খাওয়াইছে, তখন বুঝছে, এখন বুঝে না। কপাল পুইরেছে বোকা, এই আচরণ করা যাবে না। দেখেন ওটাই বলি, কি কয় আপনি খালি মা বাবার ব্যাপারে কোরআনে কত জায়গায় বলছে। এখন যেটা বলবো সূরা বাকারার 83, শুনুন ইতিহাস কোরআন কি বলছে। ওয়াইদ নবী গো, স্মরণ করো সেই সময়ের কথা যখন তুমি পৃথিবীতে আগমন করো নাই। আখাযনা মিসাকা বানি ইসরাঈলা। আল্লাহু আকবার। স্মরণ করো তার মানে কি তুমি স্মরণ করো, জাতিকে জানিয়ে দাও আমি বনি ইসরাইল জাতির কাছ থেকে অঙ্গীকার আদায় করে নিয়েছিলাম। সেটা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের কাছ থেকে আরেকটা অঙ্গীকার নিয়েছিলাম, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এ ভাইয়া কোনটা থেকে কোনটা সামলায়? মানুষকে বলছেন, এখানে হিন্দু মুসলমান বলে নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য এই বক্তব্য। তোমার পিতামাতা হিন্দু, তুমি মুসলমান হইছ, হওগা মুসলমান না হও তুমি নবীও যাওগা, তোমার পিতামাতার সেবা তুমি কি করতে হবে। তারা হিন্দু, তার ব্যবস্থা শাস্তি আল্লাহ দিব, তোমার কাজ তাদের সেবা করা। দিয়ে বলছে কি আমরা দ্বিতীয় আদেশ কি? হুকুম ওয়াদিল কুরবা, এই যে দেখেন আইছে কুরবা, এখানে আলেম ওলামা আছে, ইসমে তাফজিল মুআন্নাস ফুলা, সবচেয়ে কাছের যারা আছে তাদের হক তোমরা দিয়ে দাও। পিতার কাছে সবচেয়ে কাছের কে? মেয়ে। ভাইয়ের কাছে কাছে কে? বোন। স্বামীর কাছে কাছে কে? স্ত্রী। নারী সমাজ যারা আজকে তাফসীর শুনতেছেন, এই তাফসীর শোনায় শেষ হওয়ার পরে আপনারা যারা বিবাহ হয়েছে অনেক আগে, স্বামীর কাছ থেকে মহারণা পান নাই, স্বামী যখন ঘরে ফিরবে বলবেন আমার মহারণার টাকা দিয়ে খাটে উঠবা, আমি তোমার কাছের মানুষ, আমার হক মাইরে তুমি তাফসীর শোনো, তাল পাও না, খাটে উঠবার দিবেন না, আগে দেও তারপর খাটে উঠবে। কথা কইলেন, এইটা হলো সাবজেক্ট, এই সাবজেক্টে পাস করতে হবে। মিষ্টি খাওয়া এটা সাবজেক্ট না। অনেক সময় মিষ্টি খাওয়া কি হারাম? হারাম না? এই যে আমি খাই না, ডায়াবেটিস, কথা খাই না। মিষ্টি খাওয়া যে সন্ন্যত কও, আমার জন্য কি হারাম? আমি দেখ কি যে মিষ্টি খাই, কবর খোরার দ্বারা আগে আমি শেষ। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমার 8টা থেকে উঠে দিত একবার 12টা পর্যন্ত। এটাও কিন্তু কোরআনের প্রতি ভালোবাসার একটা নিদর্শন। আপনার কলিজা যেন আল্লাহ কোরআন দিয়ে ভরে দেয়। এই জাতি কোরআন না ভরে বেচতে যায়, বেচতে যায় না শ্বশুর বাড়ি। তারপরে কি বলছেন? ওয়ালিয়াতামা, বাঁচার অধিকার দাও কারে? এতিম এতিম এতিম। আরে আল্লাহ ব্যয় করার খাতের ব্যাপারে কোরআনের সূরা বাকারার 215 বলি দেখেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী গো, এই পৃথিবীর মানুষ তোমারে জিজ্ঞাসা করে তারা অর্থ সম্পদ কোন কোন খাতে ব্যয় করবো, এটা জানতে চায়। কোন? এই যে দেখেন বলেছে মা আনফাকতুম মিন খায়রিন, সম্পদ তোমরা যা কিছু ব্যয় করবা তার প্রথম খাত হলো ফালিল ওয়ালিদাইনি, কারে? মা বাবা।
এখন দায়গারে পিসাবে। আর পিসাবও এমন ধোকা দেয় যে আমার বাবা কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে, আমার বাবার মুরিদরে সেই জাহাজে উঠবে, আমার বাবা বুটবুট করে স্টার্ট দিয়ে ওই পার পার করে দিব, একবারে জান্নাতে যাবো। তোমার পিতা তো জানে না সরকার তেলের দাম কত বাড়াইছে। এইখানে বলো মানুষের কাছে কোরআন বিরোধী কথা, তোমার জান্নাত দিবে কথা তোমার আয়াত নাযিল হইছে। তারপরে কি ওয়াল মাসাকিন, ওই যেখানে ওই আয়াতের আলোকে পিতা মাতা, তারপর কি ওয়াল আকরাবিনা। শুনুন কথা খুব ভালো করে শুনেন। দ্বিতীয় খাত কি? ব্যয় করবেন আত্মীয় স্বজন। হ্যাঁ, আত্মীয় পর্যন্ত ফুফু, চাচা, বোন, এরাই হলো কি নিকটতম আত্মীয় স্বজন। নিজের বোন একটা দরিদ্র সীমার নিচে বাস করে, অন্য জায়গায় 20,000 টাকা দান করে বাহাবা নেয়, ওই দান তোমার কিয়ামত পর্যন্ত কবুল। কথা বুঝেন কি আপনারা? তোমার ব্যক্তির মেহমান এসে পোলাও মাংস পাক হচ্ছে, ওখানে তোমার চাচা, তারে দাওয়াত দাও না। চাচা মনে কষ্ট পায়, হারে আমার বাইস্তার হক মানুষে খায়, আমার কয় না। তোমার তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। চাচারে বলবা, চাচা বাড়িতে মেহমান আসছে, আপনি তাদের সাথে বৈশা খাবেন। চাচা ঋণগ্রস্ত, 20,000 টাকা ঋণের টাকা দেয়, চাচা ঘুমাইতে পারে না, বলবেন চাচা আমি অন্য কোথাও দান করব না, এই 20,000 টাকা নেন, ঋণ মুক্ত হইয়া নিশ্চিন্তে ঘুমান, তুমি যাবা জান্নাতে। কথা হয় না? এই ইসলামী ব্যাংকে টাকা রাখছেন, চেক নিয়ে গেছেন সোনালী ব্যাংকে, আপনি টাকা দিব? বরঞ্চ পুলিশকে ধরিয়ে দিব। পার টেহারা সতী ইসলাম ব্যাংকে, সতী সোনালী ব্যাংকে। হ্যাঁ, আমি বাই করার গেছি মা বাপের, বাই করতে বলছি আত্মীয় স্বজন, বাই করছি এতিম, বাই করছি দরিদ্র মানুষ, বাই করছো ওখানে গিয়া তোমারে দিব জান্নাত। পাগলা হইছ? তারপরে কি কি ফরজ করছে আমি এখানে কিন্তু অঙ্গীকার যে আমি বোনের ছেলেকে কি বলছিলাম যে আমার আইন ছাড়া কারণ মানো না, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করো, এতিমের সাথে ভালো ব্যবহার করো, দরিদ্রের সাথে ভালো করো। ওয়াকুলু লিন্নাসি হুসনা। শুনুন কোরআন কি বলে, মানুষের সাথে হাসি মুখে কথা বলা ফরজ। তুমি ওরা মানুষের সাথে, কেন মুসলমান বলে নাই, তার সাথে মানুষ, হাসির বন্যা নিয়ে কথা বলবেন। বিশেষ করে পরিবার, মা বাবা, স্ত্রী পুত্র, হাসতে হাসতে গলা ফাড়িয়া লাইবেন। টনিক কেন নাগো না, একটা প্রাণ খুলে হাসি দিলে 500 টাকা একটা টনিকের কাজ করে। গুমরামিকে হেসামিকে হাসির মতো কথা বলবেন কিনা? হ্যাঁ, হাসির বন্যা দিয়ে মানুষের সাথে কথা বলবেন। কথা কইবেন খালি হাসবেন, হাসবেন। পয়সা লাগে হাসতে? পয়সা লাগে? কি কইছে আল্লাহ? তোমার তো কয় নাই তুমি জুব্বা গায়ে দেও, গায়ে দেও, ভালো লাগলে দেও, কিন্তু আল্লাহ বলে নাই। তারপর কি? এখন আমরা ওটা আয়াত দেখি, কোরআনেরই কথা বলবো খালি। এটা হলো সূরা নিসার 36 নম্বর আয়াত। কি বলে কোরআন? আর এই জাতির মানুষ কি করে? ওয়াবুদুল্লাহ, আল্লাহর আইন মানো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে কি? হ্যাঁ, কতবার কইল? রোজার আয়াত কয়টা গো ভাইয়া? একটা। আপনি চিঠি তো ভালোই করে পড়ছেন, দেখা যায় মাত্র একবার কইছে, তাও মাত্র 3টে শব্দ, কুতিবা আলাইকুম সিয়াম, একটা প্যাসিভ ভয়েস ভার্ব, একটা প্রিপোজিশন, একটা নাউন। একবার কইছে কোরআনে, আর রোজার কথা কোরআনে নাই। আর পিতা মাতার সাথে সদাচরণ করা, এইটা জটিল একটা সাবজেক্ট। এটা টুপি মাথায় দের মতো সাবজেক্ট না, কিনে মাথায় দিলেন ওজন হয়, ওজন খালি মাসে একবার করে ধুইলেই চলবে। কিন্তু বৃদ্ধ পিতা মাতাকে অনেক ধৈর্যের সাথে তাদের সেবা করা,
মা বাপ বৃদ্ধ হয়ে যাওয়া মানে কি শিশু হয়ে যাওয়া। তারা খাইছে ভুলে গেছে গা। পুত্রবধূ বলবো মোমা এখনো খাবার দিলা না, খাবার নাই বইবে খাও না হে বা বা। যে স্বামী তুমি নিয়ে গলায় ধরে শুয়ে থাকো, একটু বিবেক খাটায়ও, এই শ্বশুর শাশুড়ি তাকে পাইলে মানুষ করে তোমার দিছে। তুমি বড় জোর বলো আব্বা একবার তো একটু আগে খাইছে, যদি খিদে না গেছিল আবার একটু দেই, এটাই বলতে হবে। তাল পাও না, খাও নাই, আল্লাহু আকবার, তোমার আর নামাজ পড়ো না, তুমি এমনি দুজকে জায়গা পারবা। আপনাদের কি খারাপ লাগতেছে? কটা বাজে? পানি